মেয়েটা এমন একটা রুমের মাঝে ফেসে গিয়েছে যেখানে তার আশেপাশে শুধুমাত্র টেলিফোন আর টেলিফোন। এই একটা রুম থেকে বের হওয়ার তার মাত্র একটাই উপায়, আর সেটাও টেলিফোনগুলোর মধ্যেই লুকিয়ে আছে। মেয়েটা তার চারপাশে তাকায় কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পায় না। এরপর সে উপরে তাকিয়ে দেখতে পায় রুমের ছাদে একটা টয়লেট বসানো আছে, অর্থাৎ এটা কোনো রুম নয়, এটা আসলে একটা টয়লেট যেটাকে সম্পূর্ণ উল্টো করে বানানো হয়েছে। বিষয়গুলো দেখে মেয়েটা এবার বেশ চিন্তায় পড়ে যায়। ঠিক তারপরেই তার সবগুলো সাদা টেলিফোনের মাঝখান দিয়ে সে একটা কালো টেলিফোন দেখতে পায়, যার উপর একটা ছোট্ট কাগজের টুকরো লেগে আছে, আর সেই কাগজে একটা নম্বর লেখা। মেয়েটা কোনো কিছু বুঝে উঠতে পারে না বুঝে সে টেলিফোনের মাঝে নাম্বারগুলো ডায়াল করতে শুরু করে। আর তারপর নাম্বারটাতে কল করলে একটা অটোমেটিক ভয়েস রেকর্ডিং চালু হয়ে যায়, যেখানে থেকে বলা হয় আপনাকে অভিনন্দন, আপনি একটা রয়্যাল ফ্লাশ পেয়েছেন। কিন্তু এই কথার অর্থ মেয়েটা বুঝতে পারে না। সাথে সাথেই সেখানে প্রত্যেকটা টেলিফোন একসাথে বেজে উঠতে শুরু করে। কোনটা রেখে সে কোনটা তুলবে সেটাই সে বুঝে উঠতে পারে না। এক এক করে যখন কয়েকটা ফোন রিসিভ করে সবগুলোতে একই কথা আসে, আর সেটা হলো আপনি একটা রয়্যাল ফ্লাশ পেয়েছেন। আর একটু পরেই সেই টেলিফোনগুলো থেকে অনবরত পানি বের হতে শুরু করে, এমনকি তার হাতে টানা প্রত্যেকটা টেলিফোন থেকেই একটানা পানি বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই রুমের পানির লেভেল বাড়তে শুরু করে, আর এখন সে ভয় পেতে শুরু করেছে। সে বুঝতে পারে এর সমাধান দ্রুত বের করতে না পারলে সে এই রুমের মধ্যেই ডুবে মারা যাবে। এবার সে পুরোপুরি মনোযোগ দিয়ে আবার সবকিছু চিন্তা করে, কিন্তু তারপরেও তার মাথায় কিচ্ছু আসছে না। আর একদম শেষ মুহূর্তে মেয়েটা টয়লেটের দিকে খুব ভালো মতো তাকায়। তখন সে দেখতে পায় টয়লেটের যে ফ্লাশ করার অংশটা সেটা লাগানো নেই, অর্থাৎ খুব সম্ভবত টয়লেট পর্যন্ত পৌঁছে গিয়ে এটাকে ফ্লাশ করতে পারলেই হয়তোবা পানি চলে যাবে। আর এই টেলিফোনগুলোর মাঝেই হয়তো ফ্লাশ করার কোনো সিক্রেট লুকিয়ে আছে। কিন্তু এতগুলো টেলিফোনের মাঝে কোথায় সে টয়লেটের ফ্লাশ খুঁজে পাবে এটা সে ভাবতে শুরু করে। আর তখনই তার মনে পড়ে যায় প্রথমের সেই কাগজের টুকরোটার কথা। সে ভালো মতো দেখতে শুরু করে, আর এবার তার মাথা খুলে যায়। আসলে এখানে প্রত্যেকটা টেলিফোনের আলাদা আলাদা সিরিয়াল নাম্বার আছে। তাকে এই কাগজের লেখা নাম্বারের সাথে টেলিফোনের সিরিয়াল নাম্বার ম্যাচ করতে হবে, তারপর এই টেলিফোনের নাম্বার ডায়াল করতে হবে। তবে সমস্যা হলো এই রুমটা অর্ধেকের বেশি পানি দিয়ে অলরেডি পুরনো হয়ে গেছে। সম্ভবত এই সিরিয়াল নাম্বারের টেলিফোনটা পানির নিচে তলিয়ে গেছে। এখন মেয়েটাকে পানির নিচে ডুব দিয়ে এই কাজটা করতে হবে। আর এদিকে পানির লেভেল এখন এতটাই বেড়ে গেছে যে সেটা একদম রুমের ছাদের সাথে এসে ঠেকে যায়। কিন্তু মেয়েটা হার মানে না, সে পানিতে ডুব দেয়। আর ভাগ্যক্রমে অবশেষে সেই টেলিফোনটাকে খুঁজে পায়, আর সেইখানে কাগজে লেখা নাম্বারটা ডায়াল করে। আর তখন টেলিফোনটা একটা লকারের মতো করে খুলে যায়, তার ভেতর থেকে বের হয়ে আসে টয়লেটের ফ্ল্যাশ। কিন্তু এতক্ষণে রুম একদম সম্পূর্ণ পানি দিয়ে ভর্তি হয়ে গেছে।